একটা প্রত্যন্ত জায়গায় যেখানে এরা কোচ অধ্যুষিত এলাকা এবং এখানে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে কোচ আমায় রন্তুক ফেস্টিভ্যাল, সেখানে যে রিচুয়ালসগুলো হয় বা রিচুয়ালসগুলো যেগুলো করা হয়, এখানে কিন্তু প্রথাগতভাবে যে প্রাচীন যে ভাবধারা বা প্রাচীন যে পদ্ধতি চলে আসছে সেইটাই কিন্তু ফলো করা হয়। তো আমি এখানে কিছু মানুষজন আছেন কোচেদের মধ্যে, তাদের কাছ থেকে একটু শুনবো যে কিভাবে এই প্রসেসটা ওনারা করেন। আচ্ছা, নমস্কার সবাইকে। হুম 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 হুম। তো আপনারা একটু বলুন যে এই বিষয়টা আপনারা তো পূজা করছেন, হ্যাঁ তো হ্যাঁ 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 তো এটা কিসের পূজা করছেন? এটা আমার হল লুকমি ঠাকুর। লুকমি। লুকমি ঠাকুর কয়। হ্যাঁ। আর ঋষি জগৎ কয়, এটা মানে আমার ঋষি জগৎ। আচ্ছা জগতে জননী মা আমার এই আচ্ছা আমাই সাংকামুতি। আচ্ছা আর কয় আহাম বুড়া আর আহাম বুড়ি। এইটা আমি পূর্বপুরুষে থেকে আমি এইটাই পূজা করে থাকো। আচ্ছা আচ্ছা আমার জাতির রাভা সকলের বা কত জাতির এইটা আবার কালচার এইটা। আচ্ছা। তো এইটা আমি মানে সবসময় মানে এই দেউলত পরিমাণ আমি এইটা পূজা করে থাকো। আচ্ছা আচ্ছা, তো আপনাদের তো অনেক বয়স হয়েছে, তো আপনারা তো মানে ছোটবেলা থেকে এটা দেখছেন বা হ্যাঁ আপনাদের হ্যাঁ হ্যাঁ পূর্বপুরুষরা হ্যাঁ এটাই এই পুজোটাই করে এসেছে। হ্যাঁ এইটাই আচ্ছা, এইটা আমাকে একটু ডিটেলসটা বলবেন যে এই যে একটা মাটির পাত্র আমি দেখতে পাচ্ছি, একটু দেখাও। একটা মাটির পাত্র আমি দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ তো এইটো। এই বিষয়টা কি আছে? মাটির পাত্র, তার উপরে চাল এবং উপরে সাদা একটা বিষয় যার মধ্যে লাল রঙের, আমি ভিতরে ঢুকতে পাচ্ছি না। আচ্ছা আপনাদের আচ্ছা আচ্ছা রিচুয়ালস আচ্ছা। এই জিনিসটা যদি আমাকে একটু বোঝান। এটা হল মানে আমার ধর যেটা আহাম বুড়া আর আহাম বুড়ি কৈছিল, হুম। এইটো মানে আছিল আমায় আমার আমায় রন্তুক আমি রন্তুক মানে এইটো আছিল কাউসুলা। হ্যাঁ। কাউসুলাটো মানে এটা পূর্বপুরুষৰ মানে এই আহাম বুড়া আর আহাম বুড়িয়ে হুম। তাতে ভিতৰত মানে লুকিয়ে রাখছিল। আচ্ছা, চালের হ্যাঁ, মধ্যে? চালির মধ্যে তাৰপিছত চাউল ঢাকি থৈছে, হ্যাঁ। তাৰপিছত ওর উপরে একটা মানে ডিম দিয়ে থৈছে। আচ্ছা, ডিম হ্যাঁ, ডিমটা কেন দেওয়া হয়? ওটা ডিমটা হলো মানে এটা মানে এই যে কৈছে যে কাউসুলা আচ্ছা। যেটা মানে লক্ষণের মা আছিল, হুম। এটা মানে ৰাইজে মানে কৈছিল কি এইটো মানে হয়তো মুছলমানের বুলিয়া। আচ্ছা এইটা মানে উদাহরণ আছিল। আচ্ছা তারপরে এই আহাম বুড়া আহাম বুড়ি কি করছে, এই হাড়ি তলত মানে রাইজুতো কৈছে কাটিমে মারিম বুলি কৈছিল, হুম। তার মানে হাড়ি তলত ভরিয়ে রাখছে। আচ্ছা, এইটা কি হুম। এই যে আপনাদের যে অনুষ্ঠানটা হচ্ছে, হ্যাঁ 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 এইটার সঙ্গে কি আপনাদের যে ফসল তোলা বা ফসল কাটা হ্যাঁ যখন হয়, হারভেস্টিং হয়, ঠিক। এটার সঙ্গে কোনো সম্পর্ক আছে? যেহেতু এখানে চাল ইউজ করেছেন আপনারা। হ্যাঁ এটাই মানে আমাকে লক্ষ্মী মা। হ্যাঁ, মানে নতুন চাল লু- যখন হয় তখন কি এটা দেওয়ার কোনো ব্যাপার-ট্যাপার কিছু আছে কি? আছে 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 হ্যাঁ, আছে। কি আছে বলুন সেটা? মানে ধর আমরা প্রতি মানে বহাগত হুম, এইটো এই যে দোল পূর্ণিমা আহিল, হুম, তাকে এইটোও দিয়ে থাকো। হুম, হুম, যিকোনো ক্ষেত্র মানে এই যে মাঘ বিহু আহিল হুম। তাতেও দিব লাগে। আচ্ছা, প্রত্যেকটা অনুষ্ঠানে এটা দেওয়া লাগে। দিব এর জন্য লাগে। কি কোনো স্পেশাল চাল আছে বা হ্যাঁ হ্যাঁ কিছু আছে? স্পেশাল কোনো ধান আছে যেটাতে দিতে হয় বা হ্যাঁ ওটা দিতে হয় কি ধান অবশ্যই। সেটা? এটা আমার এই যে এখন ঘরের যেটা আমার হাল খেতি করে মানে এই যে চিকন আচ্ছা, চাউল কয়, হ্যাঁ, ফুল পাকড়ি হুম, বা যিকোনো আর কি। আচ্ছা, হ্যাঁ এটা দিবা লাগে। হ্যাঁ, এটাকে আমার লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর। এইটাই লক্ষ্মী। এইটাই হচ্ছে আগন্তুক। এটা হচ্ছে রন্টক। আচ্ছা। এটা মানে হল আপনাদের মানে সমস্ত ঠাকুরের হ্যাঁ একটাই এইটাই এইটাই আমার শ্রেষ্ঠ। এইটাই হচ্ছে এটা সিস্টেম। পূর্বপুরুষে থেকে আমি এটি চলি আছে, আচ্ছা, আজিলৈকে আচ্ছা, চলি আছো। আচ্ছা, সত্য কালত আচ্ছা, সত্য তেতার তেতার মানে এ ধরনের মানে তাতে মানে লুকিয়ে রাখছিল। আচ্ছা, তার কারণে আমাৰ ৰাভা সকলে মানে এতিয়া কচা জাতিয়ে হুম, আগত মুৰ্গী দিছিল। আচ্ছা, মুৰ্গী বুলি খায় উনি। আচ্ছা, হ্যাঁ, এই মুৰ্গীটো মানে এতিয়া মানে অলপমান কাটি দিব লাগে। হুম, হুম। এই ৰক্তটো অলপমান এক ফোঁটা দান কৰিব লাগে। কিন্তু সেটা আপনাদের একজন সময়ের হ্যাঁ সঙ্গে হ্যাঁ সঙ্গে পরিবর্তন করে হ্যাঁ 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 এখন এটাই এটা আমার একদম। প্রতীকী হিসাবে দেওয়া হয়েছে। হ্যাঁ এইটো মানে লক্ষ্মী আর কুসুমী কয় গাঁও রজাৰ পৰা। হুম, এটা আমাৰ পাহাৰ পৰ্বত যত দেৱ দেৱী ৰাজা, হুম, ওই হল গাঁও রাজা। হুম, গাঁওখানি রাখার জন্য হুম, ওই মানে গাঁও রজার পৰা ওইটা হল লুকমি। তারপরে এর নাম হল রন্তক। হুম, রগা মানুহ কৈছিল রন্তক ঋষি জগত। হুম। আমার বহুত নাম ১০৮টার নাম আছে। আচ্ছা। হ্যাঁ মানে ১০৮টার বিভিন্ন নাম। জায়গায় বিভিন্ন নামে হ্যাঁ নামে আর কি। ডাকা হয় অ্যাকচুয়ালি, তাই তো? তারে কইছে আহাম বুড়া, হুম, আহাম বুড়ি আর আমাই সাংকামুতি, হুম, এটা বলে কয় এটা। আচ্ছা। হ্যাঁ সাংকামুতি কয়। তাহলে এই যে অনুষ্ঠানটা আপনাদের আজকে শুরু হলো, কালকেও চলবে তো এটা, হ্যাঁ না? কালকে আরো আবার আছে আমার সোমবার। আচ্ছা, সোমবারেও হ্যাঁ আছে এটা। হ্যাঁ আচ্ছা। ফির মঙ্গলবারে আছে। হুম, এখন আবির দিব লাগে এইবার। আচ্ছা, আচ্ছা। কালি হে আবির দিন। ও, কালকে আবির দিবেন। হ্যাঁ কালি আবির দিন। ঠিক আছে, তাহলে আপনারা একটু করেন। অনেক হ্যাঁ ভালো হ্যাঁ লাগলো হ্যাঁ আপনাদের সঙ্গে এটা কথা একটা বলে সবার সত্য, সাথে, হ্যাঁ? একটা সত্য থাকি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ যেরকম আমার কুচবিহার রাজধানী হুম, কোসা রাজা আর কোসা রানী কৈছিল, হুম, তারপরে এটা উৎপন্ন হয়েছিল। আচ্ছা। আজি বলি নয়, পূর্বপুরুষ থেকে। পরম্পরা হ্যাঁ, থেকে আমাদের পরম্পরা থেকে আমি তো চলে আসো। ঠিক আছে। হ্যাঁ নমস্কার সবাইকে, হ্যাঁ। এর খুব আগতো ভালো লাগলো। মুই দিশু সারিয়া হুম, আমার মুদি ডাঙরও দেখছে, হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরে মোৰ লগত আওকাছিল। হুম, হুম। যে আমার কালচার জাতির এটাই আমি করে থাকো। আচ্ছা। এটাই আমার শ্রেষ্ঠ ধর্ম।
এইটাই। ঠিক আছে? সবাইকে